করে, মহব্বত করে ভালোবাসে। কারণ যে বাচ্চাটা ভোরবেলা হলো সময় আজকে নড়ে উঠেছে, কত আনন্দ হবে একবার ভাবুন তো। এমন সময় বাচ্চাটাকে নিয়ে দাদি আম্মা মহব্বত করেন। আল্লাহর ওলি তিনি আসরের নামাজ পড়ার জন্য ওই মাদানী মসজিদের ভিতরে গেলেন। আসরের নামাজ কালাম পড়ে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান উনি যখন বাইরে বার হলেন, হুজুরকে সংবাদ দিয়ে বলা হলো, আল্লাহর ওলি যে বাচ্চাটা ভোরবেলায় মারা হয়েছিল, নড়ছিল না, কান্নাকাটি করছিল না, আসরের নামাজের সময় আসরের আযান যখন হলো এই বাচ্চাটা কেঁদে উঠেছে। এই বাচ্চাটা মরা নয় তো জিন্দা বাচ্চা। মুজাদ্দিদুজ্জামান শুনে বললেন, বাবা শুনে রাখো, আমার বেটাকে আমার আল্লাহ পাক মায়ের পেট থেকে আল্লাহর ওলি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তিনি হলেন এই নাজমুস শাহাদাত না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তার লাইফ হিস্ট্রি আপনি যদি পড়েন অবাক হয়ে যাবেন। তিনি মুজাদ্দিদুজ্জামানের পক্ষ থেকে ইলমে লাদুন্নি এমন বেলায়েত প্রাপ্ত তিনি হয়েছিলেন। আমার ভাইজানেরা, জিনকে ধরে তিনি আছাড় মেরেছিলেন, জিন তাকে দেখে ভয়ে পালিয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান এই নয় হুজুরকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। যেমন ইয়াকুব আলাইহিস সালাম তার 12 বেটার ভিতর থেকে ইউসুফ নবীকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তার 5 সন্তানদেরকে ভালোবাসতেন, তবে বেশি ভালোবাসতেন জানাকে উনি হলেন নয় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। হুজুর বুঝেছিলেন যে আল্লাহ তাকে স্পেশাল করে বানিয়েছে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি নয় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে এসেছে। হুজুর ছোটবেলায় বাচ্চা বয়সে হুজুর সুন্দর সুন্দর আরবির নাত মুখস্থ করেছিল। নবীজির শানে নাত বলতো, যেমন আমরা নাত বলি, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু আগালি আনতা মিসবাহুস সুদুরি। এই শানগুলি, কবিতাগুলি আমরা নবীজির শানে পড়ি। ও নবীর উম্মতেরা, এমন সময় আল্লাহর ওলি নয় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বয়সে এত নবী প্রেমিক ছিলেন, নবীজির এত ভালোবাসার মহব্বতের উম্মত ছিলেন। মুজাদ্দিদুজ্জামান যে খড়ের দলুজে বসতেন, মানুষদেরকে ইলমে বাতিনি শিক্ষা দিতেন, আপনার তাসাউফের শিক্ষা দিতেন, আপনার চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া তরিকার সবকগুলি মানুষের মাঝে হুজুর যে বিতরণ করতেন। আল্লাহর ওলি ছোটবেলায় নয় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নবীজির শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সুন্দর করে নাত পড়েন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীজির শানের এমন নাত শরীফ তেলাওয়াত করতে গিয়ে তার গলার আওয়াজটা উঁচু হলো, এতে করে মুজাদ্দিদুজ্জামানের ডিস্টার্ব হলো। আল্লাহর ওই হুজুর বললেন, এ বাবা নাজমুস শাহাদাত, আমি এখানে মানুষদের সঙ্গে কথাবার্তা বলছি, বাবা তুমি চলে যাও বাড়ির মধ্যে। হুজুরকে একটু তম্বি করলেন। আল্লাহর ওলি আব্বা জানের এমন তম্বি শুনে উনি দেরি না করে ওখান থেকে তিনি নেমে চলে আসলেন। ও জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামান চিন্তা করলেন, আমার বেটা ঘরের মধ্যে গেল, আমার বেটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। হুজুরের কাছ থেকে মানুষজন যখন বিদায় নিল, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বাড়ির মধ্যে গিয়ে ওনার স্ত্রীকে বললেন, এ কচির মা, বলো বলো নাজমুস শাহাদাত কোন জায়গায়? দাদি আম্মা বললেন, না, সে তো ঘরে আসে নাই, বাইরে বেরিয়েছিল আপনার সঙ্গে, এখনো তো ঘরে ফেরে নাই। মুজাদ্দিদুজ্জামান তিনি অবাক হয়ে গেলেন, আমার নাজমুস